আমাদের বিখ্যাত মিদা ভাই যেন না থামার পাত্র, কোনো কিছুতেই তাকে কোনোভাবে তাকে থামানোই যায় না। প্রতিদিনই তার কোনো না কোনো কিছু বাগান থেকে হারভেস্ট করতে হবেই। যখনই সে সারাদিন সময় সুযোগ এবং কাজের ফাঁকে বাগানে ঘুরঘুর করতে থাকে এবং যেটাই পায় আমাকে জানায় হারভেস্টের জন্য সে রেডি। ভিউয়ার্স, ওয়েলকাম টু ক্যাট লাইফ ব্লগস। আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো যেই কথা মিধা ভাই বলল, স্যার চলে আসেন। দেখলাম আমাদের সিক্রেট সুপার স্পাইসি কায়ানে ব্ল্যাক পিপারের যে ব্রিডটা আমাদের কাছে আছে, বেশ কিছু মরিচ, ঝাল কালো মরিচ মোটামুটি একেবারে ম্যাচিউর হয়ে গেছে। আসলে আমাদের প্রায় 7-8টা গাছ আছে যেটা ম্যাচিউর। বিভিন্ন সময় কন্টেন্ট আপনারা দেখেছেন। তো এই গাছে প্রতিনিয়ত, যেহেতু এটা আপনার দীর্ঘজীবী মরিচ গাছ, সাধারণ কোনো মরিচ গাছ না যেটা আমাদের দেশে লোকালি হয়, যেটা 1 সিজন বা 2 সিজন সর্বোচ্চ টিকে। এটা আপনার মাল্টি প্রায় এই এখন যে আপনারা মাতৃ গাছটা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এটারই বয়স প্রায় 4 বছর দিয়ে, এবং সে আমাদের ফ্রুটস দিয়ে যাচ্ছে, মরিচ দিয়ে যাচ্ছে, সে তার প্রোডাক্ট প্রডিউস করে যাচ্ছে এবং আলহামদুলিল্লাহ তার গ্রোথও খুব ভালো। দেখেন মিদা ভাই থেকেও প্রায় 8-10 ইঞ্চি লম্বা গাছটা। বেশ কিছু কায়ানে ব্ল্যাক পিপার সংগ্রহ করলাম এবং আরও সংগ্রহ করার জন্য চেষ্টা মিদা ভাই করছে। দেখুন মাশাল্লাহ কি সুন্দর। যখন একদম কচি থাকে মরিচটা, এটা থাকে এই যে অবস্থাটা কালো, বাট আফটার ম্যাচিউর এটা ইটস বিকাম অ্যাবসলিউটলি গ্রিন, এবং আফটার ফুললি ম্যাচিউর এটা আপনার রেড হয়ে যায়। পূর্ববর্তী বেশ কিছু কন্টেন্ট আপনারা দেখেছেন। তো আজকে কিছু কায়ানি ব্ল্যাক পেপার হারভেস্ট করলাম। যেহেতু আমি আপনাদেরকে বলেছি যে সিজনে আমি এক পিস মরিচও আমি মার্কেট থেকে কিনে খাই না, বিকজ মরিচটা এটা একটা ভেরি ডিফিকাল্ট। এটা গ্রোয়িং প্রসেসে প্রতিনিয়ত আর্টিফিশিয়াল ফাঙ্গাসাইডস, পেস্টিসাইডস দিতেই হয়। এটা ছাড়া কোনোভাবে মরিচ গ্রো করা যায় না। এই ঝামেলার জন্যই এই স্পেশাল ব্রিডটা আমার সংগ্রহ করা আলহামদুলিল্লাহ। এবং সব শাক সবজির মধ্যে আপনার সবচেয়ে বেশি আপনার এই কেমিক্যাল, পেস্টিসাইডস, ফাঙ্গাসাইডস ব্যবহৃত হয় মরিচে। সুতরাং আমরা যদি মরিচটা অর্গ্যানিক্যালি নিজেরাই গ্রো করতে পারি, আমরা অনেক বড় একটা ঝামেলা থেকে, অনেক বড় একটা স্বাস্থ্য ঝুঁকি থেকে বেঁচে যাব। আর মরিচ তো কোনো রান্নাতেই আপনি বিভিন্ন ধরনের যাই রান্না করেন না কেন, মরিচ তো দিতেই হয়। তো সুতরাং এই ব্রিডটা মাশাআল্লাহ অনেক ভালো, সারা বছরই কোনো না কোনো ফল হতেই থাকে। এবং স্পেশালি যখন তার ফুল ভলিউমে যখন সে প্রডিউস করে, আমি পার্সোনালি এটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করি, যাতে করে আমি যখন এটা থাকবে না, যেই সিজনে মাসা দেখা গেছে ইয়ারলি 2-3 মাস থাকে না, ওই সময় যাতে আমি এটাকে সংরক্ষিত ফ্রিজ থেকে বের করে খেতে পারি। যাক আলহামদুলিল্লাহ, 7-8টা গাছ যদি থাকে একটা ফ্যামিলির জন্য, ইটস মোর দেন এনাফ। ভিউয়ার্স, আমরা দেখতে দেখতে প্রায় কন্টেন্টের শেষ দিকে চলে এসেছি। মাশাআল্লাহ দেখুন কি সুন্দর। এই তো প্রায় একটা আমাদের 2-3 দিন হয়ে যাবে, আবার 2-3 দিন পর আবার হারভেস্ট করব। ভিউয়ার্স, এখনও যারা আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট ইউ গাইস। যারা নতুন দেখছেন তাদের প্রতি আন্তরিক অনুরোধ রইল, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। গুড বাই, টাটা।